হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 1 ডিসেম্বর আর আজকে হচ্ছে দোয়েলের বার্থডে। তো আমি সকালবেলা এখন রেডি হব। রেডি অ্যাকচুয়ালি হয়েই গেছি। এবার আমি বেরোবো, যাব হচ্ছে আমার পুরানো বাড়িতে। কিন্তু তার আগে আমাকে এখন কেকটা নিতে হবে, আর কেকটা নেওয়ার জন্য আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ যেহেতু স্কুটিতে যেতে পারবো না কেকটা নিয়ে, তো টোটোতে যাব। ওই কারণে টোটো অলরেডি এসে গেছে। তো এখন আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো আমি ফাইনালি কেকটা নিয়ে চলে এসেছি। আর পুরানো বাড়িতে যাওয়ার আগে আমি আমাদের জায়গাটা দেখছিলাম, কত বড় বড় গাছপালা হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ। আমি এখন আছি হচ্ছে আমার পুরানো বাড়িতে। আজকে বোনের বার্থডে, তোমাদেরকে সকালেই পোস্টে দেখিয়েছি। তো এখানে দেখো সব ডেকোরেশনের জিনিসপত্র কিনে নিয়ে চলে আসা হয়েছে। এখানে সব কিছু স্প্রে, বাকি যা কিছু লাগে সব নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ওই হ্যাপি বার্থডে স্টিকারগুলো, যেগুলো এখন এখানে ডেকোরেট করা হবে। তো চলো ডেকোরেশন স্টার্ট করি। সন্ধেবেলা ফাইনাল লুকটা তোমাদেরকে হয়ে গেলে আবার দেখাবো। 2 ঘন্টার মেহনত করেছি, এবার দেখাচ্ছি ডেকোরেশন। হচ্ছে আজকের বার্থডে পার্টির ডেকোরেশন। কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে। আর বার্থডে গার্লকে একটু বাদে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। প্রতিটা মানুষের কাছে বার্থডে মানে তার কাছে একটা খুব স্পেশাল দিন। সেরকম আমার বোনকেও তোমরা এর আগে দেখেছো। এটা আমার নকাকিমার মেয়ে, এর নাম দোয়েল। অনেক ব্লগে তোমরা দেখেছো। আর খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, সেখানেও তোমরা দেখতে পাবে, একসাথে যাচ্ছি। তো যাই হোক, ওর এই দিনটা খুব স্পেশাল ছিল। এটা হচ্ছে 1 ডিসেম্বরের ব্লগ। তো এখানে আমরা খুব ইন্টারেস্টিং রিল শুট করছিলাম, যেটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো আজ ছিল 20 বছরের বার্থডে। এখানে সবাই, ওর আশেপাশের বন্ধু যারা ছিল তারা সবাই এসে গিয়েছিল। এখানে প্রচন্ড মজা করেছি আমরা সারাটা দিন ধরে। মানে আমি তো সকাল থেকে গিয়ে সবকিছুটা সাজিয়েছি, তোমাদের ছোট শর্টসেও শেয়ার করেছিলাম। তারপর দেখো সব বন্ধু বান্ধবরা আশেপাশে যারা ছিল সকলে এসে গেছে, ফ্যামিলি সবাই এসে গেছে। এখানে খুব মজা করে ফার্স্টে কেক কাটিং করা স্টার্ট হলো। ব্লগের শেষে বেশ কিছু ফটো আমি অ্যাটাচ করে দেবো। আর কোথা থেকে কেকটা বানিয়েছি, কার কাছ থেকে বানিয়েছি, সেটাও আমি তোমাদেরকে, যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো। তো ও যেহেতু বিটিএস এর বড় ফ্যান, তো বিটিএস আর্মির বড় ফ্যান, তো সেই কারণে আজকের যে কেকের থিমটা, এটা আমি ওর জন্য স্পেশালি বানিয়েছিলাম। সেটা হচ্ছে মানে অর্ডার দিয়ে বানিয়েছিলাম, আমি নিজে বানাইনি। বিটিএস থিমের ওপরেই ছিল। তো এখানে সবাই গিফট দেওয়া শুরু করলো। তারপর এখানে কেক কাটিং হলো। অলমোস্ট 9:30 হয়ে গিয়েছিল কেক কাটিং এর টাইমটা, কারণ যেহেতু ছোট ছোট বাচ্চারা সকলে ইনভিটেশন ছিল, তাদের সবারই পড়া ছিল সামনে, যেহেতু পরীক্ষা চলছে, তো ওই কারণে একটু টাইমটা লেট হয়ে গেছে। তো আমি সবকিছুটা সাজিয়ে, আমি ভাই, তো এইখানে দেখো সবাইকে নিয়ে ফ্রেমটাতে একটা খুব সুন্দর একটা ফ্রেম এখানে রেডি করা হয়েছে। তো আর এখানে কাকা কাকিমা দুজনেই ওকে চেক দিয়েছে। তো অ্যামাউন্টটা আমি আর বললাম না এখানে। তো দুজনেই এখানে চেক দিয়েছে। তো ও, এটা আমি জানি না ও এখানে কি করবে, তবে আমরা এখানে সবাই মিলে ভাগ বসাবো, এটা আমরা ওকে বলে দিয়েছি যে আমাদের আলাদা করে ট্রিট দিতে হবে। আর এই যে ফ্রেমে দেখতে পাচ্ছ, এটা আমার বড় মা, জেঠু সবাই এখানে আছে। এই যে জেঠু আশেপাশে আছে, এটা হচ্ছে ওর দিদা দাদু, মানে আমার নকাকিমার বাবা মা, সবাই এখানে একে একে কেক খাইয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ উৎসব আর ছোট কাকিমা, এদেরকে তো তোমরা আগে ব্লগে দেখেইছো। আর এটা হচ্ছে দোয়েলের বাবা, আমার মাসি আর ভাই, ভাই মাসি সবাইকেই তোমরা যারা আমার ব্লগ স্টার্টিং থেকে ফলো করো তারা প্রত্যেকেই দেখেছো। আর এই যে টেবিলের ওপর দেখতে পাচ্ছ এই আলোটা, এটা খুব সুন্দর একটা ফটো ফ্রেমের মধ্যে রয়েছে। আর এখানে আমি বলছিলাম যে কেকটা তোমরা কাটতে পারছো না, আমাকে দাও, আমি কেকটা ভালো করে কেটে দিই, কারণ এখন সবাইকে কেকটা কেটে
প্রত্যেককে দেওয়া হবে। তো সেই জন্য এখন আমি কেকটা কাটিং করছিলাম। আর আজকের যে কেকটা ছিল সেই কেকটার যেহেতু থিমটা বিটিএস ছিল, আর ওই জন্য কালারটা দেখতে পাবে হালকা তোমরা পার্পেল আর এখানে ব্লু। সবাই এখানে গেস্টরা এসে গিয়েছিল, তখন অলমোস্ট 10টা 10:30 বেজেই গিয়েছিল। কারণ কেক কাটিং এর পর এই যে আমার মা এখন এখানে দোয়েলকে কেক খাওয়াচ্ছে। আমি তো যতবার কেক কাটছি কেকটা নেওয়া হচ্ছে, প্লেট নিতে ঘুরছি, দেখছি কেক উধাও হয়ে গেছে। তো সবাই এখানে এসে গেছে, দাদারা দিদিরা সব কিছু, বন্ধু ভাই, আবার অনেকে তো দোয়েল পিপিও বলছে, মানে দোয়েল ওদের সবার থেকে বড় এইটাই মনে হচ্ছে, ওই জন্য এসে দোয়েল পিপি বলছে। তো তারপরে এখানে দেখো কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখানে এবার এরা পড়েছে কেকের সাইডের বলগুলোকে নিয়ে এটা ডিসাইড করছে এটা খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে এদের এখানে ঝগড়া স্টার্ট করেছে এরা। হে ভগবান! আর দোয়েলকে বলেছে এনে তুই এটা খা, খেয়ে দেখ, এটা চকলেটের। এই দেখো ওকে একটা দিয়েছে, এবার ও কনফিউজ হয়ে গেছে যেটা খাওয়া যাবে কি যাবে না, ও চেটেও খেয়েও নিয়েছে এটা আদৌতে খাওয়া যাবে না। সেইটা নিয়ে এখানে প্রচুর হাসাহাসি চলছে, বেচারিকে বোকা বানিয়ে দিয়েছে, আদৌতে ওটা খাওয়া যাবে না ওকে। আর দোয়েল এতটাই শান্ত, এতটাই শান্ত। আর এই পার্টটা বানিয়েছে হচ্ছে উৎসব, যে কিনা মহা বিচ্ছু। তো ওরও রিসেন্টলি বার্থডে গেল, আমরা বারবিকিউ নেশনে গিয়েছিলাম ওর বার্থডেতে। তো ওখান থেকেই এখন ওকে নিয়ে পড়েছে এইটা নিয়ে, ওকে বলছে তুই কপালে এটা লাগিয়ে ঘুরে বেড়া, বিটিএস এর এই স্টিকারটা। এই নিয়ে ওদের এখানে মজা চলছিল। যাই হোক, বার্থডেটা যেহেতু অনেক দিন পর আমরা সবাই ফ্যামিলি মেম্বারসরা একসাথে হয়ে মজা করে সবকিছুটা কাটিয়েছি। এবার দেখো কেক কাটিং হয়ে যাওয়ার পর এবার যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল, তাদেরকে এবার প্রপার খাওয়া দাওয়া করিয়ে সবকিছুটা করে এখানে পাঠাতে হবে। তো এই পার্টে ওরা যে কি বদমাইশ করেছে সেগুলো আমি ব্লগে কোনোটাই রাখতে পারলাম না, মানে প্রচন্ড মজা করেছি আমরা অনেক দিন বাদে। তো এখানে দেখো সবাইকে অলমোস্ট কেক দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটা দেখতে পাচ্ছ ওলট পালট করে হয়েছে, কারণ আমি যেহেতু ভিডিওটা করছিলাম না আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো উৎসবের কাজ এটাকে কোনো সময় পোর্ট্রেটে ভিডিও নিয়েছে, কোনো সময় ল্যান্ডস্কেপে ভিডিও নিয়েছে। তো যেটাই থাক না কেন সেটা অ্যাজ এ মেমোরি আমি আমার চ্যানেলে দিয়ে রাখতে চাই। এখানে আমাকে ওরা হাসাহাসি করাচ্ছে, ইভেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি নিজেও শুনতে শুনতে হেসে ফেলেছিলাম। তাই হয়তো তোমাদের ভয়েস ওভারের মাঝেও মাঝে মাঝে হাসি একটু দেখতে পাবে। এখানে আমি অলমোস্ট কেকটা সবটাই কাটিং করে ফেলেছিলাম। আর এইটা হচ্ছে আমার কাকিমা, এখানে দেখতে পাচ্ছ দুটো কাকিমা পরপর এখানে দাঁড়িয়ে আছে। আমার বাপি আসেনি, বাপি শরীরটা ভালো নয় বলে বাপি আসতে পারেনি। আর এখানে ছোট কাকিমাকে ওই বলটা দিয়েছে আবার খাওয়ার জন্য, বলেছে এটা চকলেট বল, এটা খাও, কিন্তু আদৌতে ওটা চকলেট বল নয়, ওটা জাস্ট ফর শো। তো তারপর দেখো এখানে আমরা বাকি ফ্যামিলি মেম্বার্সরা বাকি ছিলাম খাওয়ার জন্য। তো লাস্টে সবাই চলে যাওয়ার পর আমরা খেতে বসলাম। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে, বাই।